শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা तेरे लिए ही दुनिया बनी है नीले फलक की चादर। প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে কথা বলতেছি আমার জন্মভিটা শেরপুর থেকে। আচ্ছা, শেরপুর আমার জন্মভিটা, আমার নারীপোতা জায়গা হলো জামালপুরে, হাজরাবাড়ি। নারীপোতা জায়গাটাও অনেকে হয়তো বুঝবেন না। আগেকার সময়, আমাদের সময় বিশেষ করে, বাচ্চা হওয়ার পরে মায়ের নারীর সাথে সন্তানের নারীর সংযোগ থাকতো, পরে সেটাকে কেটে দিয়ে সুতা দিয়ে বেঁধে রাখা হতো। কিছুদিন পরে ওই আবার একটুখানি পুঁতে রাখা হতো, ওটাকে নারী পোতা জায়গা বলে। যে জায়গা পোতা হতো সেই জায়গাটাকে নারী পোতা জায়গা। আমার নারী পোতা জায়গা হলো হাজরাবাড়ি, জামালপুরে হাজরাবাড়ি, আর বাপের ভিটা হলো শেরপুরে। আমি এখন শেরপুর থেকে কথা বলতেছি। গতকাল শেরপুর চলে আসছি। আলহামদুলিল্লাহ, পৃথিবীর রূপ রস এক এক সময় এক এক রকম হয়। আজকের সিনারিওটা আবার অন্যরকম। এখন 6:15 বাজে, কিন্তু সূর্য দেখা যাচ্ছে না। আজকে মোটামুটি সারাদিন থেকে সূর্য দেখা যাচ্ছে না। এই যে পালদিয়া নদী, প্রবাহিত নদী না, সেটা ক্যানেল প্রবাহিত হচ্ছে। পানি বৃষ্টি হচ্ছে, সেই জন্য বৃষ্টি, কর্দমাক্ত রাস্তাঘাট, আকাশ। আমি আবার ভাবলাম যে আজকে ওই কিছু ভিডিও করি আর কি। হ্যাঁ, প্রতি শুক্রবার একটা ভিডিও করা যায় কিনা আর কি। হ্যাঁ, এটা আজকেও এক শুক্রবার। আজ হলো 1 আগস্ট 2025। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন এই পৃথিবীতে, এই ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। আকীদা, ইবাদত এবং মুআমালাত। আকীদার বিষয়গুলো এর আগে আমি বলছি। আসলে আকীদা যদি ফার্মলি বা ইকিনের সাথে না হয়, তাহলে আসলে অন্য যে ইবাদতের বিষয়গুলো আছে সেগুলো আসলে মূল্যায়ন কম হবে আর কি। আকীদার বিষয় বলতে গিয়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির কদরিহি খাইরিহি শাররিহি ওয়া মিনাল্লাহি তাআলা। আমানতু বিল্লাহ মানে আমি ঈমান আনলাম বিল্লাহ, আল্লাহর উপরে। আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি মানে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম বিল্লাহ, আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির কদরিহি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বাসিমাতুল মাউত। এই যে মৌলিক যে বিশ্বাস, 7টা বিশ্বাস আছে, বিশ্বাসের উপরে ফুললি একিন করে বিশ্বাস রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করছে, যেটাকে আমরা নিড এবং ইনস্ট্রিং বলি। মানুষের ভিতরে যে ইনস্ট্রিং দেওয়া আছে, সেই ইনস্ট্রিং এর উপর ভিত্তি করে মানুষকে দেওয়া আছে। সে কাউকে না কাউকে সে আরাধনা বা পূজা করবে। হ্যাঁ, সেই কাউকে না কাউকে স্রষ্টা হিসেবে মানবে। কিন্তু এই স্রষ্টাকে যদি আপনি বুদ্ধিভিত্তিক ভাবে বা যৌক্তিক ভাবে রেশনাল বিং হিসেবে ভ্রান্ত পথে কুসংস্কার পথে আগায় যায়। এই জন্য মানুষ দেখা গেল অন্ধকার বিভিন্ন দেবদেবী পূজা করে বা বিভিন্ন গাছপালা, আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পূজা করে। আসলে বেসিক্যালি হল নিজেরাই ডিপেন্ডেন্ট। আমার এমন কারো আরাধনা করতে হতো। এবং যদি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে সূরা ইখলাসে বলছেন, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ ইন্ডিপেন্ডেন্ট। আল্লাহ সামাদ। আসলে পৃথিবীতে আমরা ব্রড ক্যাটাগরি চিন্তা করি যে
মানুষ, জীবন এবং মহাবিশ্ব, ম্যান লাইফ, এই ক্যাটাগরির মধ্যে মোটামুটি সবাই পড়ে। ম্যান মানে মানুষ, লাইফ মানে আদার দেন অন্য মানুষ ছাড়া অন্য জীবজন্তু, অ্যান্ড ইউনিভার্স, গ্রহ নক্ষত্র, আকাশ, গ্রহমণ্ডলে যা কিছু বোঝায়, এই সব কিছুই দেখা গেল যে ডিপেন্ডেন্ট, শেপ আছে, নির্দিষ্ট সময় করে এগুলো ধ্বংস হয়ে যায়। কিন্তু এগুলোর একজন স্রষ্টা আছে, স্রষ্টা এমন হওয়া উচিত যে শুধু আদি অনন্ত, তার কোনো আকৃতির শেপ থাকলে সে আবার শেপ থাকতে পারবে না, সে